ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইন বিশ্লেষকরা বলছেন, এর ফলে আইসিসির সীমাবদ্ধতা যেমন প্রকট হয়ে উঠেছে, তেমনি ক্রেমলিন ক্রমশ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠছে। বিশ্বের সর্বোচ্চ আদালতের প্রসিকিউটর কারিম খান বলছেন, সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত যথাযথ ভূমিকা রাখা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ের বলেছেন, পুতিন ও তার সহযোগীদের জবাবদিহিতার আওতায় আনতে উলান বাটোরের সহযোগিতা ভীষণ জরুরি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, আইসিসির সদস্য দেশগুলো জাতিসংঘ সনদ মেনে চলবে বলেই আশা করে ওয়াশিংটন। ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা এবং এশিয়ার 124টি দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সদস্য। ফলে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা রয়েছে দেশগুলোর। কিন্তু ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সোমবার মঙ্গোলিয়ায় পা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাজধানী উলানবাটোরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, মঙ্গোলিয়া আইসিসির সদস্য রাষ্ট্র হওয়ার পরও কি করে রুশ প্রেসিডেন্ট সেখানে বিনা বাধায় সফর করছেন। 2023 সালের মার্চে ইউক্রেন থেকে বেশ কিছু শিশু অপহরণে পুতিনের বিরুদ্ধে আটকের পরোয়ানা জারি করে আইসিসি। আইন বিশ্লেষকরা বলছেন, এর ফলে কোনো রায় বাস্তবায়নে আইসিসি যে সদস্য দেশগুলোর উপর কতটা নির্ভরশীল তা স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ এই আদালতের ক্ষমতা কতটা সীমাবদ্ধ তা প্রকট হয়ে উঠেছে। তেমনি ক্রেমলিন ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা বোধ কাটিয়ে উঠছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান আহ্বান জানালেন, সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত যথাযথ ভূমিকা রাখা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ের বলেছেন, পুতিন ও তার সহযোগীরা যুদ্ধাপরাধ করে চলেছে। তাদের জবাবদিহিতার আওতায় আনতে উলান বাটোরের সহযোগিতা ভীষণ জরুরি। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, আইসিসির সদস্য দেশগুলো জাতিসংঘ সনদ মেনে চলবে বলেই আশা করে ওয়াশিংটন। তবে ক্রেমলিনের প্রতিবেশী হিসেবে মঙ্গোলিয়ার অসহায়ত্বের কথাও উল্লেখ করেন তিনি। আমেরিকা, রাশিয়া, চায়না ও ভারতের মতো বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো আইসিসির সনদে সই করেনি। বিশ্লেষকরা আরও বলছেন, পুতিন মূলত আগামী নভেম্বরে পেরুতে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম এবং ব্রাজিলে G20 সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গোলিয়া সফর করছেন, যাকে খুব একটা ভালো চোখে দেখছে না পশ্চিমারা। পুতিনই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান নন যিনি আইসিসি পরোয়ানা মাথায় নিয়ে আইসিসির সদস্য কোনো দেশ ভ্রমণ করছেন। এর আগে 2015 সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির নিজ দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই সাউথ আফ্রিকা সফর করেছিলেন। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।